রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো হাই ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিও নিয়ে আসলাম। দেখতেছেন এগুলা হচ্ছে ওমানের সামুদ্রিক মাছ। এগুলা হচ্ছে যে সরফুটি মাছ বলা হয় বাংলাদেশে। তো এগুলা ইলিশ মাছের পদ্মা ইলিশ আছে না, চেপটা ইলিশ, এগুলার মতোইও দেখতে এমনি সরফুটি মাছ। তো এখানে ওমানিরা হচ্ছে যে মাছকে সামাদ বলা হয়। তো এগুলা হচ্ছে যে ওমানি সামুদ্রিক মাছ। তো দেখতেছেন এগুলাকে কাটবো, দেখতেছেন চাকু নিছি, মোরাব্বা নিছি, তারপরে কাটবো এগুলা মাছ। এগুলা মূল ভিডিওতে চলে যাচ্ছি। দর্শকরা দেখতেছেন, বিসমিল্লাহ শুরু করছি। এখানে মাছ এগুলোর মধ্যে প্রচন্ড আমিষ, সেম সেম ইলিশ মাছের মতো এমনি, কিন্তু এগুলা বাংলাদেশে সরফুটি মাছ বলা হয়, সরফুটি মাছের মতো। ইলিশ মাছ তো অনেক আরো লম্বা একটু, এইগুলা ছোট ছোট টাইপের, প্রচন্ড আমিষ। চাকু দেখতেছেন, আমার তো মাছ করতে অনেক ভালো লাগে, একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। তো আপনারাও এরকম করে ট্রাই করতে পারেন। তো দেখতেছেন এক সাইড ফ্রেশ হয়ে গেছে, এখন অন্য সাইডে ধরতেছি। একদম শরীর তেরেস করে মারতেছি, সবগুলা সাফ হয়ে যাচ্ছে, ফ্রেশ হয়ে যাচ্ছে। আমরা বিদেশ বাড়ির মধ্যে কি করি না করি আপনাদেরকে তুলে ধরি, আপনাদেরকে দেখাই বিনোদন দেওয়ার জন্য। যারা মাছ করতে ঘরের মধ্যে ভয় পান, তাদের জন্যও ভিডিওগুলা। দেখতেছেন দুনো সাইড একদম আমিষ উঠে গেছে। তারপর আমি এখন হচ্ছে যে কেসি দিয়ে কাটবো লেজগুলা। দেখতেছেন, আপনারাও ট্রাই করতে পারবেন কেসি দিয়ে। তো দেখতেছেন কেটে ফেলছি। তারপরে এখন ইয়ে করবো, আমি এরকম করে কানের গুলা এরকম করে ফেলে দিই। যেগুলা ফ্রাই করবো এগুলা গোড়া রাখবো। মাছ যখন আনছি দেখতেছেন বিলাইও অনেক ডিস্টার্ব করতেছে। কতগুলা ফ্রাইয়ের জন্য রাখবো, কতগুলা হচ্ছে যে ঝোল করে রান্না করার জন্য। তো 3 পিস করতেছি। দেখতেছেন 3 পিস হয়ে গেছে, কত সুন্দর পিস হয়েছে। দর্শক ভাইরা দেখতেছেন মাছ এগুলা কেটে নিছি। তো যেগুলা হচ্ছে যে ফ্রাইয়ের জন্য এগুলা হচ্ছে যে গোড়া রাখছি, যেগুলা ঝোল করে রান্না করবো এগুলা পিস পিস করে নিছি। তো এগুলা হচ্ছে যে কাটা বেশি ফ্রাই হলে ভালো। তো দেখতেছেন মাছ 2 কেজি এগুলা কেটে নিছি। তো মাছ কোটার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন।